আজকে আমি এখানে আসলাম এবং অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস দেখলাম, যেগুলো আগে আমার কখনো দেখা হয়নি। আজকের দিনটা আমি আসলে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারলাম। আমরা গ্রামের মৃৎশিল্পীদেরকে এতটাও গুরুত্ব দেই না, কিন্তু এইবার প্রথম আমাদের জেলা প্রশাসক এই গ্রামের জিনিসটাকে আমাদের ঠাকুরগাঁয়ে তুলে আনছে। আমরা দেখা পাচ্ছি কারা এই কারিগররা, কারা যারা হাতে সুনিপুণ হাতে তৈরি করে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আমরা ব্যবহার করি, কিন্তু এরা কারা বানায় সেটা আমরা জানতাম না। এই প্রথমবার আমরা জানতে পারলাম। জেলা প্রশাসকের জন্য ধন্যবাদ। মৃৎশিল্প, পিঠা উৎসব, মানে সব ছাত্রছাত্রীদের একটা সমাগম, খুব আনন্দমুখর একটা পরিবেশ। আর এইগুলো পরিবেশ আমাদের জন্য খুবই উপযোগী। ঠিক আছে, এই পরিবেশগুলো আমাদের বারবার দরকার। সামাজিক ঐক্যবদ্ধতা, সামাজিক সংস্কৃতি আরও বিকাশের জন্য আমাদের এই সংস্কৃতিগুলা আরও বেশি বেশি চর্চা করা উচিত, আরও বেশি বেশি সবাইকে ইনক্লুড করা উচিত এই প্রোগ্রামগুলোতে। ঠাকুরগাঁয় এরকম উৎসব হওয়া খুব ভালো, কারণ যারা পিঠা নিয়ে কাজ করে তাদের জন্য ভালো, আবার যারা মৃৎশিল্প নিয়ে কাজ করে তাদের জন্য খুব ভালো। তবে এখানে আরেকটা জিনিস মানে ভালো হতো, একদিনের যে মেলাটা এটা যদি 2-3 দিনের হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আয়োজনটি অনেক সুন্দর এবং খুব সাজানো গোছানো একটা আয়োজন। তবে একদিনের বেশি হলে আসলে আমরা একটু উপকৃত হতাম, আমরা উদ্যোক্তারা। আর আমার পণ্য হিসেবে আছে নারিকেলের নাড়ু, বিভিন্ন ধরনের পিঠে এবং আচারের আইটেম। এই যে 10 দিন আমরা এটা ট্রেনিং করছি, ট্রেনিং করার পরে আমরা অনেক বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছি। এটা এর আগে কখনো আমরা তৈরি করিনি, তো এবারে এটা আমরা করে নিজেকে অনুপ্রেরণা মনে করতেছি। আর ভবিষ্যতে যাতে এর থেকে আরো সুন্দর সুন্দর আমাদের কারুকার্য ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। আমরা অনেক কিছু মাল বানাইছি, এই যে ডিনার সেটের এই যে বাটি বানাইছি, কাপ বানাইছি, ঘোড়া, পুতুল। এই মালাদের আমাদের অচল হয়ে গেছিল, এখন আমাদের ডিসি সাহেব সহযোগিতা করে এই মালটা আমার আবার চলিত হয়ে যাচ্ছে। যদি আমাদের সহযোগিতা করে আমরা এই মাটির কাজ যদি আরো ধরে রাখতে পারি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ঠাকুরগাঁ জেলার কুমার জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পরিষদের অর্থায়নে আমরা কুমার পরিবার থেকে 1 জন করে, বৃষ্টি পরিবার থেকে 20 জন করে নিয়ে আমরা তাদেরকে একটা প্রশিক্ষণ দিয়েছি। সেই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে যে আধুনিক তৈজসপত্র তৈরি এবং বর্তমানকালে যেসব জিনিসপত্রের চাহিদা রয়েছে মাটির তৈরি জিনিসপত্র, সেই সম্পর্কে তাদেরকে ধারণা প্রদান। পরবর্তীতে তারা যে জিনিসপত্রগুলো তৈরি করবে সেগুলো বাজারজাতকরণে আমরা সহযোগিতা করব, যাতে তারা এই সময়ে উপযোগী এবং মানুষের চাহিদার উপযোগী জিনিসপত্র তৈরি করতে পারে এবং সেগুলো বাজারজাতকরণের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং তাদের সার্বিক জীবনমান উন্নয়নে তাদের এই প্রফেশন কাজে লাগে।